ভারতের উপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপে বাংলাদেশের দখলে আসতে পারে বাজারটির অন্তত 25% অংশীদারিত্ব, এমন সম্ভাবনার প্রত্যাশা করেছেন দেশের শিল্প উদ্যোক্তারা। তবে অভ্যন্তরীণ সংকট ও বৈশ্বিক প্রতিযোগিতার কারণে সম্ভাবনার কতটুকু কাজে লাগানো যাবে তা নিয়ে সংশয় রয়েছে ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের মাঝে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের পণ্য রপ্তানিতে আগে দিতে হতো গড়ে 16% শুল্ক। তবে দুই দফায় নতুন করে 50% পাল্টা শুল্ক আরোপ হয়। মোট শুল্ক হার পৌঁছেছে 66% উপরে। বিপরীতে এই বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানির জন্য আগে দিতে হতো গড়ে 16.5%, আর নতুন শুল্ক হারের ফলে যা এখন পৌঁছেছে 36.5%। অর্থাৎ দেশটির বাজারে ভারতীয় পণ্য রপ্তানির শুল্ক হার বাংলাদেশের দ্বিগুণ। আমাদের প্রতিযোগিতা কে আছে? পাকিস্তান আছে, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, আর তেমন কোনো প্রতিযোগী আমাদের নাই যারা আমাদেরকে, বাকি তো সবাই অনেক হাই হয়ে গেছে ট্যারিফ। তো এই কয়টা দেশের মধ্যে আমাদের সবচেয়ে প্রতিষ্ঠিত এবং সবচেয়ে ভালো ব্যবস্থাপনা হচ্ছে বাংলাদেশ বিকল্পর মধ্যে। তো আমি মনে করি যে অর্ডারগুলো অটোমেটিক্যালি আমাদের দিকে শিফট হবে, এবং আমি মনে করি যে আমাদের আমেরিকান যে ব্যবসার যে পোর্শনটা 9.3% আমেরিকা, আমরা খুব দ্রুত আমরা এটাকে 15 থেকে 20 এবং 25-এ চলে যাব। পৃথিবীর সব সরবরাহকারী দেশ চেষ্টা করবে অন্য বাজারে তার রপ্তানি বাড়াতে। কারণ আমাদের যদি বৃহৎ বাজার আমরা চিন্তা করি, সবচেয়ে বড় সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। কাজে আমার ধারণা যে ইউরোপিয়ান ইউনিয়নে আমরা দেখব যে পণ্য সামগ্রীর দাম কমা শুরু করতে পারে, কারণ যেহেতু এক্সপোর্টার্সরা ওখানে অসম্ভবভাবে প্রতিযোগিতায় লিপ্ত হবে। তাহলে আমরা এমন একটা সিচুয়েশনের মধ্যে যাচ্ছি যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার সংকীর্ণ হচ্ছে আর ইউরোপের বাজারের দাম প্রতিযোগিতা অত্যধিক বেড়ে যাচ্ছে। কাজে এরকম একটা অবস্থায় অতিরিক্ত রপ্তানি আহরণ করাটা কিন্তু দুঃসাধ্য হয়ে পড়বে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2024 সালে যুক্তরাষ্ট্রের বাজারে $8,000 কোটি বেশি পণ্য রপ্তানি করেছে ভারত। এর মধ্যে তৈরি পোশাক রপ্তানি করেছিল $518 কোটি, প্রক্রিয়াজাত কৃষি পণ্যের রপ্তানি ছিল $370 কোটি, ইলেকট্রনিক্স যন্ত্রের রপ্তানি হয়েছিল $1,258 কোটি, $930 কোটি জুয়েলারি আর ওষুধ রপ্তানি হয়েছিল $887 কোটি, চামড়া রপ্তানি হয়েছিল $115 কোটি। তবে সাম্প্রতিক শুল্কের প্রভাবে সংকুচিত হতে পারে ভারতীয় পণ্যের বাজার, সুযোগ তৈরি হতে পারে বাংলাদেশের জন্য, যদিও এই সুযোগ কাজে লাগানো নিয়ে রয়েছে শঙ্কা। আমাদের কিন্তু প্রতিযোগিতার সক্ষমতার উপর চাপ আছে। তাহলে এই প্রতিযোগিতার সক্ষমতার চাপ আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি? যদি আমাদের যেখানে কস্ট অফ ডুইং বিজনেস অনেক বেশি, সেগুলোতে যদি আমরা আমাদের খরচটাকে কমাতে পারি, তাহলে রপ্তানিকারকরা ওখানে অতিরিক্ত সুবিধা পাবেন। আমাদের পোর্ট যেভাবে আমরা মাল খালাস করে নিয়ে আসি অনেক সময় লাগে, আবার এখানে খরচ বেশি হয়। কাজে এখানে যদি আমরা উন্নতি করতে পারি তাহলে হয়তো আমাদের প্রতিযোগিতার সক্ষমতা বাড়ত। আমাদের হাতে প্রচুর রপ্তানি আদেশ আসার সম্ভাবনা আছে, সুযোগ আছে। সেই সুযোগটা নিতে গেলে সরকারকে একটু এগিয়ে আসতে হবে এবং এই সমস্যাগুলি সমাধান করতে হবে। তথ্য বলছে 2024-25 অর্থ বছরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি হয়েছিল $876 কোটি পণ্য, যার মধ্যে এক তৈরি পোশাকের দখলেই ছিল সিংহভাগ। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।